বা 5 বছর ধরে ওর এরকম ব্যথা, এরকম অল্প অল্প ব্যথা, কোথায় ব্যথা, আপার অ্যাবডোমেনের ব্যথা, এপিগ্যাস্ট্রিক, তারপর লেফট সাইডে যেটা তোমার ব্যাকে যায় ব্যথাটা, হিস্ট্রিটা হবে এরকম ব্যাকে যায়, এবং দিন দিন এই ব্যথাটা, এবং ব্যথাটার জন্য ওকে এমন এমন একটা হিস্ট্রি দিবে যে হয়তো হসপিটালাইজড হইতে হইছে। ব্যথাটা হচ্ছে সিভিয়ার, এটা হচ্ছে ডাল একিং পেইন হতে পারে, আবার হচ্ছে সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন, ঠিক আছে, তীব্র ব্যথা থাকে পেশেন্ট। তারপরে হচ্ছে লিনিং ফরওয়ার্ডে পেশেন্ট ব্যথাটা কম হয়, ওইরকম একটা হিস্ট্রি দিবে, বা পেশেন্ট এরকম হয়ে থাকবে, মোহাম্মদিয়ান প্রেয়ার পজিশন বলে, বুঝছো? মানে মোট কথা হচ্ছে পেনটা নিয়ে তোমাকে একটা মানে ধারণা নিতে হবে যে এটা প্যানক্রিয়াটাইটিস। আর কি হতে পারে, পেশেন্টের নাউসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া পেইনটা কিরকম হবে? থাকবে। তারপর হচ্ছে আরেকটা ওয়েট লসের একটা হিস্ট্রি দিতে পারে। এটা কিন্তু অবশ্য সিগনিফিকেন্ট ওয়েট লস বলবে না, এটা হচ্ছে কি প্রোগ্রেসিভ একটা ওয়েট লস বলতে পারে। কেন ওয়েট লসটা কেন? ও যে ওই যে ওর কাছ থেকে তো অনেক গ্ল্যান্ড হরমোন আসে না, হয় এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, বিভিন্ন ধরনের আসে না, এক্সোক্রাইনও আসে, এন্ডোক্রাইনও আসে, যেটা তোমার ফ্যাট লাইসিস করে, তোমার বায়োকেমিস্ট্রিতে পড়ছো। ম্যাম পেইনটা কিরকম হবে? পেইনটা কিরকম হবে? বুঝি না। পেইনটা কিরকম হবে ম্যাম? পেইনটা আলেকিং পেইনটা হবে, যেটা তোমার ব্যাকে রেডিয়েট করবে, এবং এটা পরে গিয়ে সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন হবে। এই পেইনের জন্য দেখা যায় অনেকেই দিবে যে কি ড্রাগ অ্যাবিউজ করে, মানে সে অনেক ড্রাগ খায়, পেইনটা কমে না, এরকম, বুঝছো? আর হচ্ছে এই পেইনটা এমন হইতে পারে, মানে বাড়তে বাড়তে এমন বাড়বে যে ওর ডেইলি অ্যাক্টিভিটিস গুলা হ্যাম্পার হবে। পেনের অনেকগুলা তোমরা যখন আরো বড় হবে পাবা, পেনের অনেকগুলা গ্রেডিং আছে, ওইখানে দেখা যাবে ওর পেনটা এমন হবে যে ওর ডেইলি অ্যাক্টিভিটি করতে পারবে না। হয়তো কেউ যদি চাকরিতে যায় ওখানে মিসিং হবে, কেউ যদি ডে লেবারার হয় ওখানে মিসিং হবে, মানে ওর ডেইলি অ্যাক্টিভিটিও করতে পারবে না, এতটা সিভিয়ার অ্যাগোনাইজিং পেন। তারপরে হচ্ছে এটার কোনো পিরিয়ডিসিটি থাকবে না, যেমন হচ্ছে পিইউডির এটা ডিডি হচ্ছে তোমার ওই যে আগে বলছিলাম পিইউডি হইতে পারে, আর একটা হচ্ছে কোলেসিস্টাইটিস হইতে পারে, তবে এটার কোনো পিরিয়ডিসিটি এখানে। তারপর তোমার থেকে যেটা বলতেছিলাম হিস্ট্রি থাকবে, ইয়া করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, যদি এনজাইম গুলো ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হবে, স্টিয়েটুরিয়ার হিস্ট্রি থাকে, মানে বালকি একটা অফেন্সিভ একটা স্টুল হবে, ঠিক আছে, স্টিয়েটুরিয়ার একটা হিস্ট্রি থাকে। আবার এক পেশেন্টের সব হিস্ট্রি নাও থাকতে পারে, তাই বলে একটা হিস্ট্রি না থাকলে যে আমি এটা বলবো না, এমনটা নাও হতে পারে, ঠিক আছে। এই তো প্যানক্রিয়াটাইটিস তোমার আর ওইরকম কিছু নাই, তোমার এক্সামিনেশনে গেলে আচ্ছা এখানে তোমাকে আরেকটা হিস্ট্রি নিতে হবে, প্যানক্রিয়াটাইটিস এর কজ কি জানতে হবে, কজ জানতে পারলে তুমি মোটামুটি ওই হিস্ট্রি গুলো নিতে পারো। প্যানক্রিয়াটাইটিস এর লম্বা চার্ট আছে কজে, মেনলি ল্যাবে দেখবা একটা বক্সেই আছে। তো হচ্ছে কি একটা হচ্ছে অ্যালকোহল, যারা একদম অ্যালকোহল কনজাম্পশন করে, যেমন দেখা যায় ওয়েস্টার্নে কিন্তু বেশি অ্যালকোহল কনজাম্পশন করে। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে গল স্টোন প্যানক্রিয়াটাইটিস, কারো যদি গল ব্লাডার স্টোন থাকে ওটা থেকে আমার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কেমনে? ডাকগুলা কাছাকাছি না, যেমন ধরো এদিক থেকে সিস্টিক ডাক দিয়ে কোথায় অ্যাম্পুলাতে ড্রেন করছে, ওই অ্যাম্পুলাতে আবার প্যানক্রিয়াটিক ডাক্টও ওপেন করছে, তাই না? অনেক সময় দেখা যায় এরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্লক হয়ে গেলে অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হয়। আবার প্যানক্রিয়াটিক ক্যালকুলাই থাকলেও হতে পারে। তো তোমার আগে কজ জানতে হবে কি কারণে হচ্ছে, কোনো গল ব্লাডার স্টোন আছে কিনা, ওর কোনো অ্যালকোহলের কোনো হিস্ট্রি আছে কিনা, অ্যালকোহল কনজাম্পশনের কোনো হিস্ট্রি আছে, এগুলো একটু হিস্ট্রির মধ্যে নিয়ে আসবা, যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস যা যা আছে। আর এক্সামিনেশনে গিয়ে ওইরকম এক্সট্রা কিছু নাই, তোমাদের যা ছিল সব লিখে দেবো। জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনে কোনো এক্সট্রা কিছু পাবা না। লোকাল এক্সামিনেশনে গিয়ে ধরো আপার অ্যাবডোমেনে টেন্ডারনেস পাই, আদার কোনো ওইরকম সাইন নাই, ওগুলোতে যেরকম মার্কেট সাইন ছিল, ব্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস ছিল, এরকম কোনো সাইন, ঠিক আছে। তাহলে এই গেল। এই তোমাকে যদি ওই ডিফারেন্সিয়েট করতে বলে সেক্ষেত্রে যে পিরিয়ডিসিটির কথা বলবা, আর পিইউডিতে তো ধরো তোমার ব্যাকে ইয়া হয় না, রেডিয়েট হয় না, এটা তো হচ্ছে ব্যাকে রেডিয়েট হবে, আর ওইরকম কিছু নাই এখানে। আচ্ছা লিনিং ফরওয়ার্ড এর একটা হিস্ট্রি, ওটা ওইগুলা দিয়ে ডিফারেন্সিয়েট করবা দিতে গেলে। আর ফিক্সড কস তো বললাম।
আচ্ছা, এখন ইনভেস্টিগেশন কি করবা বলো তো, বুদ্ধিকাটাই বলো তো, ইনভেস্টিগেশন কি করবা? মানে কেমনে বুঝবা যে এটা প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটিক এনজাইম গুলো বেড়ে যাবে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক। প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলা যেগুলা আছে বা হরমোন সব বেড়ে বেড়ে যাবে। ভেরি গুড, এটা কে বলছে? হুমায়রা। এনজাইমগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে নতুন বেলি ল্যাবে আসছে, এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন, এভাবে বলছে। এগুলো তোমাদের বলা দরকার নাই, ঠিক আছে? বেশি কঠিন মানে এগুলো হচ্ছে কি, আর নিজেও তো করা হয় না খুব একটা। আমরা করি কোনটা, অ্যামাইলেজ লাইপেজ, এগুলো তুমি এনজাইম কথা বললা না, এগুলোও তো একটা এনজাইম, এগুলো করি, তবে এগুলা স্পেসিফিক না, এগুলো সেনসিটিভ বলতে পারো। এমন না যে আমার অ্যামাইলেজ বাড়লেই আমি বলে দিব এটা প্যানক্রিয়াটাইটিস, বা অ্যামাইলেজ নরমাল থাকে আমি তাও এক্সক্লুড করতে পারবো না যে এটা প্যানক্রিয়াটাইটিস না, কারণ অ্যামাইলেজ বাড়ার অনেকগুলো কারণ আছে। পারফোরেশনে বাড়তে পারে, তারপর তোমার এটাও জিজ্ঞেস করতে পারে অ্যামাইলেজ কিসে কিসে বাড়ে, এটাও অনেকগুলো আছে। পারফোরেশনে বাড়তে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে বাড়তে পারে, ইক্টোপিক প্রেগন্যান্সিতে বাড়তে পারে, ঠিক আছে? কিন্তু অ্যামাইলেজ লেভেল ডেইলি ল্যাবে যেটা লিখছে, অ্যামাইলেজ লেভেল যদি তোমার 3 গুণ, নরমালের 3 গুণ বাড়ে, সেক্ষেত্রে আমি, এটা হচ্ছে মেনলি আমার ক্লিনিক্যাল প্যানক্রিয়াটাইটিস এর ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরে হচ্ছে সাথে যদি 3 গুণ বেড়ে যায় অ্যামাইলেজ লেভেল, তাহলে তুমি ধরতে পারো প্যানক্রিয়াটাইটিস। তবে অ্যামাইলেজ এর চাইতে লাইপেজটা একটু বেশি স্পেসিফিক, মানে সেনসিটিভ, স্পেসিফিক না সেনসিটিভ। মানে স্পেসিফিক হলে তো বলেই দিতে পারছি এটা আমার প্যানক্রিয়াটাইটিস। আবার এগুলো যদি আবার নর্মালও থাকে, সেই ক্ষেত্রে তোমার ফিচার থাকে, তাও তুমি এক্সক্লুড করতে পারবে না। গোল্ড স্ট্যান্ডার্ড কি? সিটি স্ক্যান। গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। ওটাতে তোমার মোটামুটি বুঝে যাবে প্যানক্রিয়াটিক সোয়ালো আছে, প্যানক্রিয়াসের ইনফ্লামেশন আছে কিনা, বা প্যানক্রিয়াটের কোনো ক্যালকুলাই আছে কিনা, কোনো ডার্ক অবস্ট্রাকশন আছে কিনা, এগুলো বলতে পারো। তার আগে আমরা হচ্ছে কি একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, আলট্রাসোনোগ্রাফিতে অনেক ইনফরমেশন থাকতে পারে, যেমন কি কি, এই যে বললাম একটা গল স্টোন যদি হয়, গল স্টোন প্যানক্রিয়াটাইটিস, বা প্যানক্রিয়াসের কোনো অবস্ট্রাকশন যদি থাকে, বা প্যানক্রিয়াটিক ডাক্টটা, ভালো সোনোলজিস্ট হলে প্যানক্রিয়াটিক ডাক্টটা ডাইলেটেশন হলে তো বুঝতে পারে, বুঝছো? আবার একটা এখানে এক্সরের একটা ইম্পর্টেন্স আছে, এক্সরেতে তুমি প্যানক্রিয়াটিক ক্যালকুলাই থাকলে ওটাও বুঝতে পারো। ক্যালকুলাইয়ের জন্য অনেক সময় ডাক্ট অবস্ট্রাকশন হয়ে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। হচ্ছে ইয়াতে বেলিনাবের একটা বক্সে আছে 1222 পৃষ্ঠায়, ঠিক আছে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর কজ এরকম লেখা আছে। এখানে তোমাদের আর কিছু লাগবে না ওইরকম। আর একটা জিনিস যেটা লাগবে, অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি, গ্লাসগো স্কোর, আর একটা হচ্ছে কি র্যানসন স্কোর। এই স্কোর দুইটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? দুটো একটু লিখে নাও, গ্লাসগো স্কোর, র্যানসন স্কোর, এগুলো একটু পড়ে নিই। আর হচ্ছে অ্যাটলান্টা স্কোর, অ্যাটলান্টা ক্লাসিফিকেশন, এগুলো দিয়ে আমি সিভিয়ারিটি অ্যাসেস করবো, প্যানক্রিয়াটাইটিসটা মোর সিভিয়ার না লেস সিভিয়ার, ঠিক আছে? আর ম্যাম স্পেলিংটা কি? অ্যাটলান্ট কি আরেকটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ স্পেলিংটা কি? বুঝি না। সেকেন্ডটা স্পেলিংটা মানে অ্যাটলান্টা আপনি কি বলছেন? ক্লাসিফিকেশন একটা স্পেলিংটা বুঝিনি মানে একটা র্যানসন স্পেলিংটা। অ্যাসেসমেন্ট, কথা বুঝতেছি না। হ্যালো, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট করবা প্যানক্রিয়াটাইটিস এর সিভিয়ারিটিটা কেমন, মাইল্ড, মডারেট না সিভিয়ার, ওগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে ওটা কোন পর্যায়ে আছে এটা অ্যাসেসমেন্ট করার জন্য কিছু স্কোর আর ইয়া করছে। স্পেলিংটা কি, কিসের স্পেলিং? অ্যাটলান্টা না র্যানসন গ্লাসগো? র্যানসন গ্লাসগো, র্যানসন আর এন এস এন, র্যানসন। এটা হচ্ছে বেলি ল্যাবে, তোমাদেরকে পেজ নাম্বার গুলো বলে দিই। একটা বললাম যে কি কমপ্লিকেশনটা দেখবা 1226 আর 1224, হ্যাঁ ঠিক আছে, গ্লাসগো, ঠিক আছে। 1224, 1224 পেজ আছে, স্কোর গুলো দেওয়া আছে, একটা বক্সে দেওয়া আছে। 1226 আর হচ্ছে 1222, এই বক্স গুলো পড়ে নিবা, এগুলো তোমাদের রিটেনও আসতে পারে,
কমপ্লিকেশন কি, স্কোর গুলো কি। এখানে বেশি কিছু ঘাটার দরকার নাই, অনেক কিছু আছে আর কিছু ঘাটার দরকার নেই। এরপর হচ্ছে ট্রিটমেন্ট কি করবা। এই ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি কনজারভেটিভ দেই আমরা, কারণ প্যানক্রিয়াস জিনিসটা হচ্ছে একটা আগুন, বুঝছো। ওইখানে মানে সার্জন, সব সার্জন ওইখানে যাইতে কিন্তু মোটামুটি একটু ইয়া ফিল করে, মানে না পারতে ধরা প্যানক্রিয়াস জিনিসটা, ঠিক আছে। অ্যাবডোমেনের মোটামুটি সব অর্গানের থেকে প্যানক্রিয়াসটা একটা আগুন, স্যাররা যেটা বলতো আর কি। যতটুকু পারা যায় প্যানক্রিয়াস কাজ না করা ভালো, না পারতে করবা, বুঝা গেছে। মেনলি আমরা কনজারভেটিভ দিই। কি করবো, তার যদি অ্যালকোহল মানে কজ গুলা জানবা, কজ গুলা ওইগুলা ট্রিটমেন্ট, তাহলে কি করবো আমরা, যদি অ্যালকোহল খাই কেউ এটা স্টপ করবো, একটা ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দিব। তারপর নিউট্রিশনের যে বললাম এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, ওই জন্য এনজাইম গুলো আমাদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে, কারণ আমার ফ্যাটটা ইয়া করতে হবে, ডাইজেস্ট করতে হবে। তো আমি স্টেটুরি আমি এটা যদি কম্পেনসেট করতে চাই, সেজন্য আমি লো ফ্যাট ডায়েট দিব পেশেন্টকে, ঠিক আছে, লো ফ্যাট ডায়েট দিব। তারপর ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো আছে এগুলো সাপ্লিমেন্ট দিব, কারণ ফ্যাট যদি আমার ডাইজেস্ট হতে না পারে, আমার ভিটামিন গুলো তো ডাইজেস্ট হতে পারবে না। তারপর প্যানক্রিয়াস থেকে কি আসে, ইনসুলিন আসে। তো কারো যদি ওটা ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডায়াবেটিস হবে, ওই ক্ষেত্রে আমাদেরকে ইনসুলিন দিতে হবে। মোটামুটি এগুলারই কজ। আরেকটা হচ্ছে তুমি মিনিমাল ইনভেসিভ কিছু টেকনিক আছে, মিনিমাল ইনভেসিভ মানে ইনভেশনটা মিনিমাম করবে, ওই কিছু প্রসিডিউর আছে যেমন ইআরসিপি আছে, ঠিক আছে, এগুলোকে মিনিমাল ইনভেসিভ বলে, প্রসিডিউর বলে। এখন তুমি যদি কোনো ওই যে ডাক্তার অবস্ট্রাকশনের কথা বললাম না, যদি অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে একটা স্ট্যান্ড দিয়ে আসতে পারো প্যানক্রিয়াসে, বা প্যানক্রিয়াসের পেপিলাতে যদি স্টেনোসিস থাকে পেপিলোটমি করে দিয়ে আসতে পারো। এরকম কয়েকটা কথা জেনে রাখো, বেশি কিছু জানার দরকার নেই। আর সার্জারি তোমাদেরকে ধরবে না, ওগুলা দরকার নেই, বলারও দরকার নেই। এখানে আর কিছু লাগবে না। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট কমপ্লিকেশন আছে না, কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ওখানে একটা আছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। সিউডো মানে কি বলো তো? মিথ্যা, ফলস। false. মানে ফলস সিস্ট, কারণ সিস্টে ফলস সিস্ট কেন বলতেছে এটাকে? দেখতে সিস্টের মতোই হবে বাট আসলে সিস্ট না। না, এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামের একটা কন্ডিশন থাকে। যেমন হচ্ছে তুমি ট্রু সিস্ট কোনগুলা বলবা, ওগুলা লাইনিং এপিথেলিয়াম থাকে, কিন্তু ফলস সিস্টের লাইনিং এপিথেলিয়াম থাকে, জাস্ট গ্রানুলেশন টিস্যু বা এসব দিয়ে ফর্মেশন। প্যানক্রিয়াটিক সিউডোসিস্টটা একটু দেখে নিও কত নাম্বার পেজে আছে। যেটা হচ্ছে 1228 পেজে আছে, ঠিক আছে। এই সিউডোসিস্ট হচ্ছে তোমাদের লং কেজের একটা অপশনে দেখলাম, লং কেজে আছে সিউডোসিস্ট। সিউডোসিস্টে একটা সিস্ট অ্যাবডোমেনের উপর একটা লাভ থাকে, ঠিক আছে, সিস্টিক, এটা থাকবে সিস্টিক। এগুলো হচ্ছে ধরো তোমাদের কমন কেস গুলা যদি না পায়, সেক্ষেত্রে তোমাদেরকে এসব কেস দিবে। এইসব কেস যদি থাকে, এগুলো কিন্তু সবসময় থাকে না, বুঝছো। সেজন্য অত বেশি জানার দরকার নাই, তোমরা শুধু এমনি একটু রিটার্নে যদি আসো ওরকম একটু দেখে নিও। সিউডোসিস্টের হচ্ছে কি কেন হয়, ওদের একটা হিস্ট্রি থাকবে, আগের একটা প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ইনফ্লামেশন হয়ে ওখানে একটা সিস্টের মতো ফর্মেশন হয়ে যায়, ওর কোনো লাইনিং এপিথেলিয়াম থাকে না, গ্রানুলেশন টিস্যু বা ফাইব্রাস টিস্যু দিয়ে একটা কাভারিং থাকে, বুঝছো। ওটার কিছু কমপ্লিকেশন আছে, ওটাও কমপ্লিকেশন একটা চার্ট আছে, এটা একটু দেখে নিও। এগুলো আসলে রিটার্ন আসতে পারে, বেশি আসতে পারে, পেশেন্ট দেওয়ার মতো নাই। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না। তোমাদের আরেকটা যেটা আমি দেখাতে চাইলাম, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ছিল, ঠিক আছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন জিনিসটা কি বলতো? কথাই বলাই আছে, ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হবে, ঠিক আছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কিছু ফিচার আছে, ক্লিনিক্যাল ফিচার। কি কি ফিচার বলো, মাথা খাটাই বলো, কি কি হতে পারে একটা পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে আছে, কি কি হতে পারে? Constipation হবে, vomiting, হ্যাঁ, ভেরি
কনস্টিপেশন হবে। ওটাকে কি বলে, যখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলবো তখন বলবো অ্যাবসোলিউট কনস্টিপেশন। ঠিক আছে, এটা কার্ডিনাল ফিচার বলে। পেইন থাকবে, ভমিটিং থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, অ্যাবসোলিউট কনস্টিপেশন থাকবে, তখন আমি এটাকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলতে পারবো। তোমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা হ্যাঁ পড়া বুঝছে। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। তাহলে কি হবে, একটা হচ্ছে কি স্মল গার্ড আর একটা হচ্ছে লার্জ গার্ড। ঠিক আছে, আমরা একটা কি করছিলাম, কি অবস্ট্রাকশন করছিলাম উপর দিয়ে আপার জিআই এ, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। Gastric outlet obstruction. গ্যাস্ট্রিক ইনলেট অবস্ট্রাকশন। ক্ষেত্রে হচ্ছে কি কি আছে, একটা হচ্ছে স্মল গার্ড অবস্ট্রাকশন হতে পারে, লার্জ গার্ড অবস্ট্রাকশন হতে পারে। অবস্ট্রাকশনের অনেক কজ গুলা হচ্ছে মুখস্থ করে নিবা। মুখস্থ না, বুঝে পড়বা, বুঝে পড়লে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এগুলো তোমাদের রিটেনে আসবে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে একটা আই আছে, চ্যাপ্টার আছে 1280 পেজে। এখন জাস্ট এমনি লিখে রাখো পেজ, যখন পড়ার হবে। তোমরা তোমাদের পড়ালেখা করতেছো তো, তোমাদের পরীক্ষা কখন? ম্যাম নভেম্বর আর সেপ্টেম্বরের মধ্যে হতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই শনিবারে মনে হয় আমি নিব তোমাদের ক্লাস। ঠিক আছে, শনিবারে এই 7 নাম্বার টপিকসটা নিয়ে ফেলবো। জাস্ট কয়েকটা কজ জিজ্ঞেস করবো আর কি, এখান থেকে শুধু কজ কয়েকটা কজ করে নিন, কমন কজ গুলো। বুঝছো, শনিবারে আমি এটা আইটেম নিব, ওই জন্য আমি আজকে এটা একটু শেষ করে দিতে চাচ্ছি কি কি করবা। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কয় টাইপস আছে? ডাইনামিক, অ্যাডাইনামিক। এটা হচ্ছে 1280 পেজে, বক্সটা পড়ে নিব। এখান থেকে তোমাদের অসপি আসবে, অসপির মধ্যে এক্সরে দিতে পারে। আমাদের এক্সরে কিছু অপশন আছে, কিন্তু এক্সরে দেখতে কেমন হবে। এটা দেখা যায় এখানে? Yes, ma'am. এখানে দেখো, এটাতে দেখো একটা সমান না, মানে এরকম সোজা লাইন দেখা যাচ্ছে না কালোর মধ্যে নিচে? Yes, ম্যাম ma'am. ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বুঝি না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না পিকটা। দেখো বুঝে যায়। ম্যাম এটা কত পেজ? ম্যাম পেজ নাম্বার কত? এটা হচ্ছে তোমার 1288 1289। তো এগুলো একটু The line গুলো বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে কি এরকম সোজা লাইন থাকবে, এগুলো কি বলে, মানে যদি গ্যাসের সাথে যদি পানি থাকে, অবস্ট্রাকশন থাকে, তাহলে এই ধরনের লাইন গুলো আসে। তো তোমাদের যদি এই ধরনের কোনো দেয়, যদি সেন্ট্রালি থাকে অবস্ট্রাকশন গুলো, সেক্ষেত্রে ধরে নিবা যে এটা স্মল গার্ড। আর যদি তোমার অ্যানাটমি মনে করো, সিকাম এভাবে উঠে তারপরে ডিসেন্ডিং কোলন এভাবে আসে। তো লার্জ গার্ডে যদি অবস্ট্রাকশন হয়, এগুলো হচ্ছে পেরিফেরালি থাকে এক্সরেতে। তোমরা গুগলে সার্চ দিলেও হবে, of X-ray of large gut obstruction, X-ray of small gut obstruction, X-ray গুলো অনেক সুন্দর করে চলে আসবে, বুঝছো, গুগলে সার্চ দিলেও চলে আসবে। ওইখানের মধ্যে স্মল গাটে কি হবে, একটা টার্ম আছে, এই জিনিসটা হচ্ছে তোমার 1288 একটা। The obstructed small bowel characterized by straight segment, এটা সেন্ট্রাল ট্রান্সভার্স বক্স যেটা আছে, বক্সটা পড়ে ফেলবা। স্মল গাটে হচ্ছে বলবুলি কন্ডেমেন্টিস থাকবে। তো এই জিনিসটা কি, ওটা হচ্ছে ট্রান্সভার্স যে লাইনগুলো আছে ওইগুলো হচ্ছে হোল
গাটের মধ্যে চলে যাবে, এটা ভলভুলিক কনজংটিভিটিস বলে। এটা দিয়ে তুমি বুঝতে পারবে যে স্মল গাট অবস্ট্রাকশন। আর একটা লার্জ গাট অবস্ট্রাকশন একটা কিছু আছে হস্টাল ফোল্ড বলে, ঠিক আছে? ওটা হচ্ছে কি পুরাটা যাবে না, পুরা মানে গাটের পুরা ডায়ামিটার জুড়ে এটা সমানভাবে থাকবে না, জাস্ট পেরিফেরি থাকবে। এই দুইটা টার্ম বললাম, এটা বক্সে দেখে নিবা, এবং না বুঝলে গুগলে সার্চ দিলে ওখানে ছবিগুলো অনেক সুন্দর করে চলে আসবে। ভলভুলিক কনজংটিভিটিস এর ছবি, হস্টাল ফোল্ডের ছবি, অবস্ট্রাকশনে কিরকম দেখা যায়, ঠিক আছে? কারণ তোমাদেরকে তো আমি এখন এক্সরে দেখাতে পারতেছি না। তারপর এখানে এই ইমেজ গুলা লাগবে, আর বেশি কিছু লাগবে না। কজ বললাম যে কজ গুলা লাগবে। আরেকটা কি ছিল টপিকস? পারফোরেশন। এখন বলো, পারফোরেশনের ছবি আছে, পারফোরেশনের ছবিগুলা তোমাদের লাগবে। আরো আনক্লিয়ার ছবিটা 1051 পেজ আছে পারফোরেশন। দেখো তো বোঝা যায় কিনা? এই ছবিটা দেখো, আমি তোমাদেরকে আগে বলছিলাম ফ্রি গ্যাস শেড থাকবে ডায়াফ্রামের নিচে, দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। হালকা বোঝা যাচ্ছে। ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো, এটা দেখো নিচে দিয়ে একটু আগে যেটা দেখাইছিলাম ওরকম সোজা না, কিন্তু কালো যে অংশটা আছে ওটা চাঁদের মতো, মানে এরকম সোজা না। যখন সোজা থাকবে তখন মনে করবা যে ওখানে ফ্লুইড গ্যাস দুটাই আছে, সেই জন্য সোজা। বুঝছো আমার কথা? বুঝো নাই মনে হয়। এই দুইটা জিনিস দেখো, একটা সমান, ঠিক আছে না? মানে এখানে বাতাস পানি দুটাই আছে। আরেকটা হচ্ছে এরকম ক্রিসেন্টিক, ওটাতে শুধু বাতাস আছে। এটা হচ্ছে অবস্ট্রাকশনের ক্ষেত্রে থাকবে গাটের ভিতর এরকম, আর এটা হচ্ছে ফ্রি গ্যাস শ্যাডো বলে, ডায়াফ্রামের নিচে থাকবে, তো ওই জন্য কি আছে চিন্তা করো, এদিকে ডায়াফ্রাম, এদিকে লিভার স্পেসটা কিরকম হবে? ক্রিসেন্টিক হবে না? Yes, বুঝা গেছে কথা? তাহলে এটা ফ্রি গ্যাস শ্যাডো থাকবে, এটা ক্রিসেন্টিক শেপ থাকবে। তারপরে বই থেকে দেখে নিও 1051, আর গুগলে সার্চ দিলে চলেই আসবে পারফোরেশনের এক্সরে কিরকম দেখতে। দেখবা অনেকগুলো এক্সরে আসছে ওখানে, অবশ্য অনেক সুন্দর সুন্দর এক্সরে থাকে। তোমাদের ওয়ার্ডের এক্সরে গুলো এত সুন্দর নাও হইতে পারে, তারপর কয়েকটা দেখলে ইজিলি বুঝে যাবে। এগুলো তোমাদের অস্পিটাল থাকবে কিন্তু এক্সরে। পারফোরেশন বলো তো কোথায় কোথায় হতে পারে পারফোরেশন? বলো তো। লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ হতে পারে। তারপর আর কোথায় হতে পারে বলো? লার্জ ইন্টেস্টাইন যখন বলছো আরো আছে Stomach. ইন্টেস্টাইন। স্টোমাক, হ্যাঁ স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, ইসোফেগাস। জায়গায় তো বা গাছ টিউব অনুযায়ী সবগুলোতে হতে পারে। হ্যাঁ টিউব স্ট্রাকচার গুলো হতে পারে, মানে ইসোফেগাস, ইন্টেস্টাইন, স্টমাক। টিউবুলার হোল গার্ডের যে কোনো জায়গায় পারফোরেশন হইতে পারে, ঠিক আছে? আমি যে আমার ইসোফেগাস থেকে ধরে রেকটাম পর্যন্ত সবখানে পারফোরেশন হইতে পারে, এমন কোনো জায়গা বাদ নাই, সবখানেই হইতে পারে। কিন্তু কজ কোনটা কমন কোনটা আনকমন, কজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন ইসোফেগাসে পারফোরেশন হইতে পারে, ইসোফেগাসে পারফোরেশন হলে কি হবে, মানে কেমনে হবে? যে করসিভ খায় না অনেকে, বেশিরভাগ হচ্ছে এরকম ট্রমাটিক হয়ে যায়, করসিভ খাই সুইসাইডালের জন্য, সুইসাইডাল অ্যাটেম্প করলে ওই ক্ষেত্রে পারফোরেশন হইতে পারে যে কোনো জায়গায়। তোমার যদি অ্যাবডোমিনাল কিছু পার্ট থাকে না ইসোফেগাসে, সেক্ষেত্রে হচ্ছে পেরিটোনিয়াম এরকম গ্যাস শ্যাডো আসতে পারে, আর হচ্ছে পেরিটোনাইটিস হইতে পারে। তো তোমার যদি চেস্টে হয় ইসোফেগাসে পারফোরেশন, সেক্ষেত্রে তো আর ওইখানে অ্যাবডোমেনেই আসবে না, সেক্ষেত্রে ওই চেস্টে মেডিস্টিনাইটিস এসবেই, ইনফ্লামেশন এইসব হবে।
এরকম ফ্রি গ্যাস শ্যাডো পাবো আমি কোথায়? যদি অ্যাবডোমিনাল পার্টে হয়, স্টোমাকে নরমালি কোথায় হয়? অ্যান্ট্রামে হয়, ঠিক আছে? একটা পিউডি বললো না, পিউডি থেকে পারফোরেশন হয়ে যায়, ও হয় ডিউ পারফোরেশন একটা কমন টার্ম, অ্যাভেলেবেল পেশেন্ট। এক সময় তো মানে স্যাররা যখন নাকি ট্রেনিং করতো তখন দেখা যাইতো সপ্তাহে 4-5টা করে আসতো, এখন কমে গেছে। কমছে কেন এখন? বুদ্ধি করে বলো তো কেন কমছে? গ্যাস্ট্রিকের ওষুধ খায়, হ্যাঁ, গ্যাস্ট্রিকের ওষুধ বেশি গ্যাস্ট্রিক, খায়। আগে তো এত ভালো ভালো গ্যাস্ট্রিকের ওষুধ ছিল না, সেজন্য এই গ্যাস্ট্রিকের ওষুধ আসার পর থেকে অনেক কমে গেছে পারফোরেশন। তবে এখন রিসেন্টলি আবার আসতেছে, কারণ হচ্ছে মানুষ ড্রাগ মিস ইউজ করতেছে এই জন্য, বুঝছো? তারপরে মানে খেতে খেতে এক সময় এটা আর ইয়া হয় না আর কি। তারপরে আর কি, আর কোথায় ডিউ পারফোরেশন বললাম, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনও হইতে পারে। তারপর ইসোফেগাসে কার্সিনোমার জন্য হইতে পারে পারফোরেশন। তারপরে স্মল ইন্টেস্টাইনে হইতে পারে। অনেকগুলা কজ আছে স্মল ইন্টেস্টাইনে পারফোরেশন হওয়ার। কি কি কজ বলতো? কমন একটা দুটা কজ বলতো, কমন জানো, একটু মাথা খাটাই বল। আইলিয়াল পারফোরেশন, Duodenal ulcer. আইলিয়াল পারফোরেশন সোজা করে দিলাম, বলতো? টাইফয়েড নাম শুনছো? জি ম্যাম। Yes, ma'am. টাইফয়েড আলসার পারফোরেশন একটা নাম আছে। আবার টিউবারকুলার পারফোরেশন হয়, আইলিয়ামে মেনলি বেশি হয় দেখা যায়, ঠিক আছে? টার্মিনাল আইলিয়াম, টিউবারকুলার পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন, এসব পারফোরেশন। আমি তো তোমাদেরকে এতক্ষণ প্যাথোলজিক্যাল বললাম। তারপর ট্রমাটিক হইতে পারে। ট্রমাটিক মানে কেউ অ্যাক্সিডেন্ট করলো, গাটে পারফোরেশন হয়ে গেল, ওটা বেশিরভাগ দেখা যায় মানে জেজু নামে একটু বেশি হয়, ঠিক আছে? আর লার্জ গাটে পারফোরেশন হয় কখন হয় দেখি, একটা মেকানিজম বলো তো কেমনে হয় লার্জ গাটে পারফোরেশন? একটু চিন্তা করে বলো। মাথায় আসে কিছু? ধরো তোমার রেকটামের কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন আছে, কার্সিনোমা ধরো, সাসপেক্ট কার্সিনোমা আছে রেকটামে, রেকটাম বন্ধ, ঠিক আছে? বুঝো কথাটা? ফিকাল রেকটাম বন্ধ, ম্যাটেরিয়ালসের জন্য কি গাছ যেতে পারে জমে? হ্যাঁ, ফিকাল ম্যাটেরিয়াল রেকটাম যদি জমে হয়ে যায়, মানে তোর এরকম কন্টিনিউয়াস হইতেই আছে। এদিকে ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, এদিকে গিয়ে জেজুনাম লিউসিকাল বাল্ব, ঠিক আছে? তার মানে এদিকেও বন্ধ আমার, এদিকে আমার ফিজিওলজিক্যাল বন্ধ, আর এদিকে হচ্ছে প্যাথোলজিক্যাল বন্ধ। বাড়তে আছে না এখন, কোলনের প্রেসারটা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। বাড়তে বাড়তে কি হবে? এটাকে কি বলে? ক্লোজ লুপ অবস্ট্রাকশন বলে। এটা একটা টার্ম আছে, ক্লোজ লুপ অবস্ট্রাকশন। লুপটা ক্লোজ হয়ে গেছে, এরকম করতে করতে অনেক সময় এক সময় পারফোরেশন হয়ে যায়, ঠিক আছে? সিকামই হয় বেশিরভাগ, এরকম ক্লোজ লুপ অবস্ট্রাকশন হয়ে যায় আর কি। প্রেসারটা বাড়তে থাকে, এরকম হয়ে যায়। বুঝা গেছে? কারণ পারফোরেশনের অনেকগুলা কজ আছে, এগুলো মাথায় রাখবা। কিছু লাগবে না, ওখানে তো আর কোনো রকম টপিকস নাই। পারফোরেশন আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তোমাদেরকে পড়া দিলাম কি কি তাহলে? শনিবারে আমি শনিবারে শনিবারে 10:30টার পর, 11টার পর কোনো ক্লাস আছে? 11টা থেকে কোনো ইয়েস ক্লাস ম্যাম। আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, Yes, ma'am. 11:30 11:30 থেকে ক্লাস না, 11টা থেকে তো না। জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমি তোমাদের 10:30 থেকে আইটেম নিবো, ঠিক আছে? ফিফথ ইয়ারও ক্লাস নিতে হবে তো আমাকে। তোমাদের 10:30 থেকে আমি আইটেম নিবো, ধরো 5-10 মিনিট একটু বেশি লাগবে। তাহলে কি কি? একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস, তারপরে গ্যাস্ট্রিক, আরটা কি? ইন্টেস্টিনাল পারফোরেশন অফ অবস্ট্রাকশন, আর একটা Intestinal পারফোরেশন, obstruction. ঠিক আছে? তোমরা একটু এক্সরে গুলা দেখে নিও, তাহলে দেখবা যে আরেকটু ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা।
কোনো ডিজিজের যদি প্যাথোলজি বুঝতে পারো যে কিভাবে হয়, যেমন দেখবা সবকিছু অনেকটা ইজি হয়ে গেছে। সেজন্য আগে প্যাথোলজি মানে কিভাবে হয়, ডিজিজটা হয় কিভাবে, ওটা জানার চেষ্টা করো। এখানে তোমাদেরকে আমি বলে দিলাম টাইফয়েড আলসার পারফোরেশন, টিউবারকুলার আলসার পারফোরেশন, কিন্তু পারফোরেশন গুলো কেন হয় জিনিসটাও জানার আছে, বুঝছো? সব টিউবারকুলাসে কিন্তু পারফোরেশন হয় না। কি? তাদের পরীক্ষা ওখানে আমাকে থাকতে হবে, ওখানে আমাকে থাকতে হবে। আচ্ছা আমি আগে ওদেরকে একটু ছেড়ে দিই। চোদ্দ, চোদ্দ, 15, 15, প্রেজেন্ট ম্যাম। 16, সঞ্জিতা, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, ইয়েস ম্যাম। 20, প্রেজেন্ট ম্যাম। 21, প্রেজেন্ট ম্যাম। 22, প্রেজেন্ট ম্যাম। 23, 24, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, প্রেজেন্ট ম্যাম। 39, আকিলা, আকিলা নাই, 40, প্রেজেন্ট ম্যাম। 41, প্রেজেন্ট ম্যাম। 42, প্রেজেন্ট ম্যাম। 30, 44, Present, ma'am. 45, প্রেজেন্ট ম্যাম। 46, প্রেজেন্ট 47, 47, Yes, ma'am. 49, 49, 50, প্রেজেন্ট ম্যাম। তাহলে K9, 39, 47, 39, 47, আকিলা নাই, ম্যাম আজাহার নাই, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, নেক্সট স্যাটারডে কি আমাদের বি গ্রুপের ক্লাসটা আপনাদের সাথেই হবে? বুঝি নাই, জোরে বলো। স্যাটারডে কি বি গ্রুপ সার্জারিতে হবে? ডেন্টাল দেওয়া রুটিনে। ডি গ্রুপ বুঝাচ্ছে না। বি গ্রুপ বি গ্রুপ কিসে? ম্যাম শনিবার বি গ্রুপের রুটিনে ডেন্টাল দেওয়া। এখন সার্জারির সাথে কি হবে? কি দেওয়া? ডেন্টাল। ডেন্টাল। ও আচ্ছা, ডেন্টাল। ডেন্টাল কেন? এমবিবিএস এর ডেন্টাল কেন? ম্যাম গ্রুপে তো দেওয়া মানে রুটিনে এমবিবিএস এ কেন ডেন্টাল করাবে? শনিবারে কি নাই তোমাদের? আমার কাছে কিছু না। দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো। এমবিবিএস এ তো ডেন্টাল পড়ায় না। ম্যাম বিডিএস এ ক্লাস মনে হয় আমাদের সাথে হবে সার্জারি।
হ্যাঁ নতুন কারিকুলামে ডেন্টাল আছে কিছু জানি না, দেখতে হবে তাই। তাহলে তোমরা শনিবার থেকে নাই, বি গ্রুপ নাই? জি ম্যাম। বুঝতে পারছি। এগুলা খুঁজতে খুঁজতে না আমার খায়া পেটটা খারাপ। আমার কাছে যেটা আছে ওইখানে তো কোনো ডেন্টাল নাই, জেনারেল সার্জারি 300টা, তারপরে হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন 100। ওইটা ডি গ্রুপ, ওইটা ডি। হ্যাঁ ডি গ্রুপ, আমি বি এর কথা বলছি। আচ্ছা বি গ্রুপ বলতেছো। 27